আমাদের মানসিক ছিল বিয়ের পর আমরা আগে তারামার দর্শন করব, তারপর অন্য কোথাও ঘুরতে যাব। সেই কথা মতো আমরা প্রথমেই চলে আসি তারামার দর্শনে, পুজো দিয়ে আমরা এবারে যাব শান্তিনিকেতন। রামপুরহাট থেকে শান্তিনিকেতন এমনিতে তো 1 ঘন্টার পথ, কিন্তু কবিগুরু এক্সপ্রেসের দয়ায় সেটা যে এক মহাকাব্যিক যাত্রায় পরিণত হবে তা কে জানতো। কারণ কবিগুরু এক্সপ্রেস ঠিক করেছিল সেদিন আমাদের ধৈর্যের পরীক্ষা নেবে। ঠিক সেই কারণে 12টার ট্রেন এসে পৌঁছলো 3:30-টেই। যেহেতু আমাদের 12টায় ট্রেন, তাই জন্য আমরা 11:30টার মধ্যেই চলে আসি রামপুরহাটে। এসে শুনি ট্রেন লেট। আচ্ছা, ভালো কথা। 12টা থেকে 1টা আমরা খুবই উত্তেজিত, এই এলো বলে ট্রেন। 1টা থেকে 2টো, পেটের মধ্যে তখন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। স্টেশনের বাইরে কোথাও খাবারের সেরকম জায়গা নেই, শুধু আখের রস ছিল, সেটাও খেয়েছি। আর ছিল মুড়ি মাখা, যতবার মুড়ি মাখা আসছে ততবার আমরা মুড়ি মাখা খাচ্ছি, সেই সাথে লাগছে গরমও। তাই ওয়েটিং রুমেও বসেছিলাম, এসি ওয়েটিং রুম, 10 টাকা দিয়ে 1 ঘন্টায় থাকতে পেরেছিলাম। তারপরে আর থাকিনি, বাইরেই এসে অপেক্ষা করছিলাম যে কখন ট্রেনটা আসবে। ট্রেনের লাইনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছি আর ভাবছি কবিগুরু কি শান্তিনিকেতন যাওয়ার রাস্তা ভুলে গেলেন। 3:30 অবশেষে হর্ন শোনা গেল, মনে হলো যেন সাক্ষাৎ ভগবান দর্শন পেলাম। ট্রেনের কামরায় যখন উঠলাম তখন আমাদের মনে হচ্ছিল যে এভারেস্ট জয় করে ফেলেছি। দেরি হয়েছে তো কি হয়েছে, আমাদের উৎসাহে কিন্তু একটুও ভাতা পড়েনি। শান্তিনিকেতন পৌঁছেই আমরা খাওয়া দাওয়া করে সোজা ছুটলাম কঙ্কালীতলার উদ্দেশ্যে। সন্ধেবেলায় কঙ্কালীতলা মন্দিরের শান্ত পরিবেশ যেন ট্রেনের সব ক্লান্তি ধুয়ে মুছে দিল। সন্ধেবেলার সেই নরম আলোয় কঙ্কালীতলার চারপাশটা জাস্ট অসাধারণ লাগছিল। ভিড়ভাড়টাও একটু কম ছিল, তাই মন ভরে ঠাকুর দর্শন করলাম আর শুনলাম এই ছোট্ট বোনটার একটা সুন্দর গান। তারপর আরও কিছুটা সময় কঙ্কালীতলায় থেকে আবারও ফিরলাম শান্তিনিকেতন। এই জায়গাটায় সন্ধ্যা আরতি হয়, কিন্তু আমরা সেদিনকে দেখতে পাইনি, একটু দেরি করে গিয়েছিলাম। তাই শান্তিনিকেতনে ফিরে আমরা ফালুদা খেলাম আর অন্যরা চা খেলো। তারপরে হোটেলে ফিরে আমরা রাতের খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে।